ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির অবস্থান নিয়ে বিশ্বজুড়ে যে রহস্য ও জল্পনা কল্পনা চলছিল তার কিছুটা অবসান ঘটাল রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি ডেডভ গত ৩১ মার্চ জানিয়েছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি ইরানেই আছেন, তবে নিরাপত্তাজনিত কারণে তিনি প্রকাশ্যে আসছেন না। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইসরায়েলের বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। ১ মার্চ ইরান সরকার আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এরপর ৯ মার্চ বিশেষজ্ঞ পরিষদ মুজতাবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেয়। এখনও মুজতাবাকে প্রকাশ্যে দেখা যায়নি, তবে ইতোমধ্যেই তিনি বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন। তার প্রথম বিবৃতি ১২ মার্চ এবং দ্বিতীয়টি নওরোজ উপলক্ষে ২০ মার্চ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। সিএনএনের সূত্র জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারির হামলায় মুজতাবা খামেনির পায়ে ফ্র্যাকচার হয়েছে এবং মুখে সামান্য আঘাত লেগেছে। একই হামলায় তার বাবা ও শীর্ষ সামরিক কমান্ডাররা নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন যে মুজতাবা সম্ভবত মারাত্মকভাবে আহত হয়েছেন, এমনকি তার মৃত্যুও হয়ে থাকতে পারে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেশ কয়েকটি গণমাধ্যমকে জানান, নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই এবং তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের ছেলে ইউসুফ পেজিশকিয়ানও দাবি করেছেন মুজতাবা খামেনি সুস্থ ও নিরাপদ আছেন।